নমস্কার বন্ধুরা। পিঙ্ক বল টেস্ট, হ্যাঁ বন্ধুরা, পিঙ্ক বল টেস্ট বর্ডার গাভাস্কার ট্রফির কিন্তু ম্যাচ নাম্বার 2, মানে বাউট নাম্বার 2, যে আমরা যেমনি বক্সিংয়ে দেখি বাউট, সেমনি কিন্তু বাউট নাম্বার 2, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া অ্যাট অ্যাডিলেড উইথ পিঙ্ক বল টেস্ট। আমরা জানি যে প্রথম টেস্টটা পার্থে হয়েছিল, আর পার্থে কিন্তু ইন্ডিয়া কম্প্রিহেন্সিভলি খুবই আরামসে ম্যাচটা জিতে গেছে বাই 295 রানস বাই ডিফিটিং অস্ট্রেলিয়া ইন দেয়ার হোম সয়েল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনও ডিপার্টমেন্টে কিন্তু ইন্ডিয়া রাজ করেছিল সেই ম্যাচটাতে। যশস্বী জয়সওয়ালের ব্যাটিং, কে এল রাহুল, কিং কোহলির ব্যাটিং, তারপরে ইয়াং হর্ষিত রানার ভালো বোলিং, নীতিশ রেড্ডি, ইয়াং নীতিশ রেড্ডির ভালো ব্যাটিং, ওয়াশিংটন সুন্দরের ভালো খেলা, তারপরে বুমরার কথা তো আমার নতুন করে বলার মানে কি বলবো আমি জানি না। তো বুমরার বলিং, সিরাজের সেকেন্ড ইনিংসে ভালো বল করা, সো ইট ওয়াজ অল রাউন্ড পারফরমেন্স ফ্রম ইন্ডিয়া। আর অল রাউন্ড পারফরমেন্স করে কিন্তু ফার্স্টে জিতে নিল ইন্ডিয়া। কাল থেকে কিন্তু 6 ডিসেম্বর, কাল থেকে কিন্তু শুরু হতে চলেছে পিঙ্ক বল টেস্ট। আর পিঙ্ক বল টেস্টে কে নক আউট করবে কাকে, আর কে ম্যাচটা বার করে নেবে বন্ধুরা, সেটা কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে। কালকে কিন্তু আমরা জানি পিঙ্ক বল টেস্ট, আর পিঙ্ক বল টেস্টে কিন্তু আলাদা বলে খেলা হবে। পিঙ্ক বল আর ডিফারেন্স বিটুইন রেড বল অ্যান্ড পিঙ্ক বল বেশি ডিফারেন্স নেই বন্ধুরা, একটা লাল একটা পিঙ্ক। রেড বলের যে সিমটা থাকে সেটা কিন্তু হোয়াইট সিম থাকে, আর পিঙ্ক বলে ব্ল্যাক সিম থাকে। পিঙ্ক বলের যে সিমটা থাকে একটু উভরা হওয়া থাকে, উভরা হওয়া মানে কি বলবো আপনাদেরকে, একটু পয়েন্টেড টুয়ার্ডস আপওয়ার্ড, বাল্জড আউট থাকে। তো সেটা কিন্তু গ্রিপ বানাতে কিন্তু হেল্প করে বলার্সদের। তারপরে ল্যাকার চড়ানো থাকে হোয়াইট পিঙ্ক বলে, তো সেটা কিন্তু লেটে শাইনটা যায়, আর সেটা কিন্তু খেলতেও প্রবলেমম্যাটিক হয় ব্যাটসম্যানদের। আর টুয়াইলাইট সেশনে কিন্তু কোনো টিমেরই ব্যাটার্সদের কিন্তু খেলতে ওখানে প্রবলেম হবেই কালকে। আমরা জানি বন্ধুরা যে কালকে পিঙ্ক বল টেস্টে কিন্তু আরও অনেক প্রসপেক্টিভ বেরাতে পারে। কালকে কিন্তু সবাই নিজের নিজের মতন প্লেইং 11 বানাচ্ছে, নানা রকমের জায়গার থেকে খবর আসছে যে এ খেলতে পারে, ও খেলতে পারে, সে খেলতে পারে। আদৌ কি তা ঠিক? দেখা যাক বন্ধুরা কি। আমার মতে আমি যতদূর অবধি খবর পেয়েছি বন্ধুরা আপনাদের কাছে সেটা শেয়ার করব, যে কথাটা হচ্ছে যে এখন আকাশদীপ, আমরা জানি যে আকাশদীপ কন্টিনিউয়াসলি আমাদের দেশেও কিন্তু ভালো বোলিং করছিল। ইংল্যান্ডের সিরিজটা হয়ে গেল, তারপরে নিউজিল্যান্ড সিরিজেও কিন্তু আকাশদীপ ভালো বোলিং করছিল। তো এবার অস্ট্রেলিয়ায় গিয়ে কিন্তু অ্যাডিলেডেও কিন্তু আকাশদীপ ভালো বোলিং করছে। তো কালকে দেখতে হবে এই যে আকাশদীপ চান্স পান নাকি হর্ষিত রানার সঙ্গেই স্টিক থাকে টিম ইন্ডিয়া। তারপরে কথা হচ্ছে বন্ধুরা স্পিনার বলার্স নিয়ে। অস্ট্রেলিয়ার কারেন্ট স্পিনার নেথান লায়ন বলেছেন যে স্পিন পিচ হবে। তো বাট আমরা এটা জানি যে অপোনেন্টের কথা শুনে কখনোই কোনো কাজ করতে নেই, বাট আই স্টিল বিলিভ দ্যাট অশ্বিন শুড প্লে ম্যাচ। Ashwin should be in a playing 11 each and every time when India plays a test match in or in outside home. কেন কি অশ্বিনের ক্যালিবারের একটা প্লেয়ার আমরা পাবো যেখানে কিন্তু অশ্বিন নিজের ক্যাপাসিটিতে বল ঘোরান, টার্ন করান। সো আমার মনে হয় কালকে হয়তো অশ্বিন জায়গা পেতে পারেন স্কোয়াডে। অবশ্যই কালকে কিন্তু আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন হিটম্যান রোহিত শর্মার কিন্তু কালকে রিটার্ন হবে। উনি কিন্তু, খবর আছে বন্ধুরা, ব্রেকিং নিউজ দ্যাট রোহিত শর্মা উইল নট ওপেন টুমরো। রোহিত শর্মা ওপেন করবেন না। রোহিত শর্মা কিন্তু মিডল অর্ডারে নামবেন। ওপেনিং কিন্তু যশস্বী জয়সওয়াল আর কে এল রাহুলের কাছেই থাকবে। আর আমরা জানি না অনেক দিন পর, হয়তো অনেক বছর পর আবার রোহিত শর্মাকে ওই 5th নাম্বারে নামতে দেখবো। কালকে গিল ফিট হয়ে গেছেন, তো বন্ধুরা গিলও কালকে খেলবেন। তো বাঁচলো দুটো জায়গা, তো দের মাইট বি আ পসিবিলিটি দ্যাট দেবদত্ত পাটিকাল আর ধ্রুব জুড়েল দুজন হয়তো কালকে মিস আউট করে যাবে পিঙ্ক বল টেস্ট থেকে। আর ফাস্ট বোলিং সেকশন থেকে হয়তো আকাশদীপ এজ আউট করে যাবে অবভিয়াসলি নীতিশ হর্ষিত রানাকে। কেন কি হর্ষিত রানার সেকেন্ড ইনিংসে একটু প্রবলেম দেখা গেছিলো ফার্স্ট টেস্টে, কিন্তু অবভিয়াসলি এটা প্রত্যেকটা বলারেরই কখনো দেখা যায়। আকাশদীপ আসলে কি হবে না আমরা জানি না, হতে পারে নাও হতে পারে, বাট খবর এই বেরিয়ে আসছে বন্ধুরা দ্যাট একটু চান্স বেশি রয়েছে কালকে আকাশদীপের খেলার চান্স বেশি রয়েছে ইন প্লেস অফ হর্ষিত রানা। আর অবশ্যই বুমরা থাকবেন, সিরাজ থাকবেন, আর যেমনি ব্যাটসম্যানরা খেলেন সেমনি ব্যাটসম্যানরা থাকবেন বন্ধুরা। আর অস্ট্রেলিয়ান স্কোয়াডের থেকে এই খবর আসছে যে কারেন্টলি আমরা জানি যে
Hazelwood is injured. Hazelwood is injured and he will not play pink ball test in Adelaide against India. তার জায়গায় কিন্তু স্কট বোল্যান্ডকে কিন্তু নিজের স্কোয়াডে সামিল করেছে অস্ট্রেলিয়ান টিমে। আর কালকে কিন্তু অস্ট্রেলিয়া স্কট বোল্যান্ডকে নিয়ে নামবে। হয়তো আমরা একটাই চেঞ্জ দেখতে পারি। আজকে কিন্তু প্রেস কনফারেন্স ছিল, দুই ক্যাপ্টেনই প্রেস কনফারেন্স করলেন, প্যাট কামিন্স অ্যান্ড রোহিত শর্মা। প্যাট কামিন্স নিজে প্রেস কনফারেন্সে এই বললেন যে there will not be any change in our squad except Hazelwood in place of Hazelwood. Scott Boland will bowl in place of Hazelwood. And আরেকটা জিনিস যে মিচেল মার্শ ইনজার্ড ছিলেন, বাট মিচেল মার্শ কিন্তু এবার ফিট টু প্লে হয়ে গেছেন আর ফিট টু বোলও হয়ে গেছেন। এবার কিন্তু মিচেল মার্শকে আমরা বোলিং করতেও দেখো। অবশ্যই আগের ম্যাচ সাথেও বোলিং করেছিলেন ওনারা, অবভিয়াসলি মিচেল মার্শ বোলিং করেছিলেন, বাট ওনার একটা ইঞ্জুরি হয়ে যায়। তার ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ান স্কোয়াড কনফিডেন্ট ছিল না যে মিচেল মার্শ বোলিং করতে পারবে কি পারবে না। তো এখন দেখা যাচ্ছে বন্ধুরা যে মিচেল মার্শ কিন্তু বোলিং করবে কালকে। তো আর ইন্ডিয়ার শিবির থেকে খবর আসছে এই যে ইন্ডিয়া কিন্তু ওপেনিং স্লটে কোনো চেঞ্জ করবে না। রোহিত শর্মা কিন্তু মিডল অর্ডারে নামবে, 5 নম্বরে 5-6 নম্বরে নামবেন। আর দেবদত্ত পাটিকাল আর ধ্রুব জুড়েলের জায়গা হয়তো চলে যেতে পারে কালকে, কিন্তু গিল আর অবভিয়াসলি রোহিত শর্মা ঢুকবে, তো দুজনের জায়গাটা ওখানেই ফাঁকা হচ্ছে। আমরা নীতিশ রেড্ডিকে সরাবো না, কেন কি নীতিশ রেড্ডি হ্যাজ সিরিয়াসলি ক্রিয়েটেড অ্যান ইম্প্যাক্ট। আর ওদের কিন্তু নীতিশ রেড্ডি কিন্তু একটা ট্রমায় ফেলে দিয়েছে অস্ট্রেলিয়ান মিডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়ান বোলার্সদের উপরেও। আরেকটা খবর যে ওই আকাশদীপ মাইট প্লে ইন প্লেস অফ হর্ষিত রানা। তো এটা কিন্তু কালকেই আমরা জেনে যাবো বন্ধুরা। কালকে কিন্তু সকাল 9:30 থেকে ম্যাচ শুরু হবে বন্ধুরা। সকাল 9:30 থেকে আমরা প্রথম বল বোলিং করতে দেখে নেব, যে কোনো টিমকে প্রথম ব্যাটিং করতে দেখে নেব, যে কোনো টিম যে টস জিতবে। পিচের নিয়ে যদি কথা বলি বন্ধুরা, তো পিচে কিন্তু 6 mm এর গ্রাস ছাড়া হয়েছে। আর এটা এক্সপেক্ট করা হচ্ছে যে ম্যাচ ডে অবধি কিন্তু এটা 10 mm হয়ে যেতে পারে। বাট এটাই হচ্ছে ব্যাপার যে অ্যাডিলেড কিন্তু অল্প অল্প স্পিন করে। আর অ্যাডিলেডে কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, 38 ডিগ্রি আজকে টেম্পারেচার ছিল, 38 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা এটা তো জানি যে নর্মাল ক্রিকেটিং সেন্সে আমরা এটা জানি দ্যাট যখন রোদ পড়ে পিচের মধ্যে পিচ কিন্তু ফাটতে লাগে। আর প্রতিদিন যদি এমনি রোদ পড়তে থাকে তাহলে পিচের অবস্থা কী হবে। সো স্পিন মাইট কাম ইনটু প্লে। আর ওয়াশিংটন সুন্দরের জায়গায় দের মাইট বি আ পসিবিলিটি দ্যাট অশ্বিন শুড প্লে। আর আমরা হয়রান হব না যদি দুটো স্পিনার নিয়ে ইন্ডিয়া যায়, তো আমাদের নিশ্চয়ই হয়রান হওয়ার কোনো কারণ নেই, কেন কি যেখানে অত রোদ পড়ছে, অত গরম পড়ছে, পিচ ফাটবেই। আর পিচ ফাটলে স্পিনও করবে, আনইভেন বাউন্স থাকবে। তো অ্যাডিলেডের পিচ কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলিও উইকেট হচ্ছে। ব্যাটিং যদি আপনার ভালো করে যদি প্লেয়ার্সরা টিকে যায় তাহলে কিন্তু ভালো রানস হয়। অ্যাডিলেডে কিন্তু বিরাট কোহলির কিন্তু খুবই ভালো অ্যাভারেজ, 60-র ওপরে অ্যাভারেজ রয়েছে। অবশ্য বিরাট কোহলি সব জায়গায় 60-র ওপরে 70-র ওপরে অ্যাভারেজ থাকে। হি ইজ আ গ্রেট। অ্যান্ড দেখা যাক বন্ধুরা কি এবার কালকে কি হয়, কালকে কি ব্রাইট প্রসপেক্ট বেরায় ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে। আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, কে জিতবে এই পিঙ্ক বল টেস্ট? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা কি পিঙ্ক বল টেস্টটা কে জিতবে। আমার যদি প্রেডিকশন হয় তো আমি দেব ইন্ডিয়া উইল উইন দ্য পিঙ্ক বল টেস্ট। আমি বলছি না কদিনে, বাট আমার মনে হচ্ছে পিঙ্ক বল টেস্ট ইন্ডিয়া জিতবে। কেন কি যদি পিঙ্ক বল টেস্টটা ইন্ডিয়া জিতে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া, আমি কিন্তু একটা বোল্ড স্টেটমেন্ট দিতে চলেছি বন্ধুরা, যে যদি ইন্ডিয়া পিঙ্ক বল টেস্টটা জিতে যায়, 2-0 আপ হয়ে যায়, তাহলে অস্ট্রেলিয়া কিন্তু এখান থেকে একটা ম্যাচ জিতবে না, আর 4-0 করে কিন্তু ইন্ডিয়া যাবে। কেন বলছি, এটা একটা যুক্তি আছে বন্ধুরা, এটা আমার যুক্তি, আমার জানি না আপনাদের পছন্দ হবে কি না। আমার মতে একটা হোম টিম যদি 2-0 ডাউন থাকে, যেটা আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখলাম আমাদের দেশে যখন নিউজিল্যান্ড আমাদেরকে 2-0 ডাউন করে দিল, তখন কিন্তু আমরা আপ হতে পারলাম না। আর সেই ক্ষেত্রেই যখন এবার যদি অস্ট্রেলিয়াকে যদি আমরা 2-0 ডাউন করে দিতে পারি, হোম সয়েলে যদি আমরা হোম টিমকে 2-0 ডাউন করতে পারি, তাহলে কিন্তু হোম টিমের উপর একটা মারাত্মক প্রেশার চলে আসে। আর সেই প্রেশারে কিন্তু আরও ভুল হয় বন্ধুরা। তো দেখা যাক বন্ধুরা, আমার প্রেডিকশন তো এর হলো। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, কেন কি এই এমনি টাইপের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে, আর এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।